তো হ্যালো গাইস, আমি আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো গাইস দেখো, আমাদের পুচকি আছে আজকে এখনো পর্যন্ত ঘুমায়নি, তো খেলছে, দেখতে পাচ্ছ। কি করছো মা? কি হলো? হ্যাঁ হ্যাঁ, কি হলো? মুখে ধুলা লাগলো দেখি হাতে। তো গাইস ও দেখাচ্ছে, দেখো হাতে কত ধুলা লেগেছে, পড়ে গেছিল বলে। ঝাড়ে দাও ঝাড়ে দাও, মুখটা দেখি দেখি। বেটো আবা মা গো, আমার ঠাকুর নামা কেমন করে টুকু দেখায় দাও না। ঠাকুর নামা কেমন করে, ভালো করে করো ঠাকুর নামা। এখানে উঠে করে করো, এখানে উঠে করে নামা করো, নামা করো। হুম, তো গাছ দেখতেই পাচ্ছ পুচকি আমাদের কেমন ঠাকুরকে নামা করছে। ভালো করে নামা করো ঠাকুরকে, আসো ঠাকুর নামা করো, দেখো না নামা করো ভালো করে। হ্যাঁ নামা এমা মা পায়ে পা দিতে নাই, নম ঠাকুরের উপর রাগাই যাবে মা, রাইতে তখন ঘুমাতে দেবে না নম ঠাকুর জানে। তুই ফাঁকা দিয়ে খেলবে, চলো। বোতলের ছিপিটা কই, বোতলের ছিপি কই মা? এটা আনা ছিপিটা আনবে, যা যা, ওই যে ছিপি, ওই যে যা। হ্যাঁ, তো গাইস আমাদের এখন সব কাজ বাজ শেষ হয়ে গেছে। তো আমার আজকে বাড়িতে কেউ নেই, ঠাকুমাও নেই। তো ঠাকুমা যেহেতু থাকতো, আজকে ঠাকুমা হচ্ছে পিসির গেছে ধান লাগাতে, মানে তলা টানতে গেছে, কালকে ধান রোয়া হবে। তো আমি আর পুচকি করে এই যে কাঠ আনতে গেছিলাম, কালকের মতন কিছু কম করে কাঠ এনেছি, কালকের মতো পারিনি বেশি কাঠ আনতে। এই দেখো রান্নাশালে রাঁধবো, ভাত বসাবো। আর এই দেখো পুচকি আমার পিছন পিছন আসছে, কারণ বাড়িতে কাউকে দেখতে পাইনি, একা একা খেলছে। আর তোমার বিটি কই, তোমার বিটি? তো আজকে মা বলেছিল গোলাপ গাছে জল ঢালতে হবে, কারণ গোলাপ গাছে অনেক ফুল দিচ্ছে, সরস্বতী পূজা আসছে। আমার একটা ননদ এসছে, সবাই বলছে গোলাপ গাছ যেন অনেক গোলাপ ফুল ফুটে সরস্বতী পূজা পর্যন্ত, মাথায় গুঁজা হবে। তো যাই হোক, তার জন্য দেখি সরস্বতী পূজা এখন 2-3 দিন বাকি আছে, যদি একটু বড় হয়, আগে থেকে জল দিলে একটু বড় হতো। কিডা কি হলো মা? হ্যাঁ, গাছে জল দিব, গাছে তো আমাদের গাঁদা গাছেও জল দেওয়া হবে। তো দেখো আমাদের গাঁদা গাছ কিনা হয়েছে, তো গাঁদা গাছ তো জল পায়নি বলে কেমন ফুলগুলো ফুটছে। আরো জল আনতে হবে, চলো চলো আসো এদিকে। তো এখন তো রোদের সিজন আসছে, এখন গাছে জল দিতে হবে প্রতিদিন। অ্যালোভেরা গাছ আমাদের, চলো দেখাচ্ছি গাছ আমাদের প্রচুর হয়েছে অ্যালোভেরা গাছ, যেন পুরো টবে একদম ভর্তি। দেখতেই পাচ্ছ এখানে কত অ্যালোভেরা গাছ হয়েছে, প্রচুর অ্যালোভেরা গাছ হয়েছে। তো আমাদের মাখার কেউ নেই আর খাওয়ারও কেউ নেই। এই পাশেও দেখো প্রচুর হয়েছে অ্যালোভেরা গাছ, এই দেখো প্রচুর হয়েছে, লাগানোর জায়গা নেই, দেখতেই তো পাচ্ছ। এই পাশেও পুরো একদম ভরে গেছে। তো এগুলাতে একটু জল দিয়ে দিই। ও মা, জল দিব জল দিব মা, জল। তো পুচকি আমার পিছন পিছন আসছে, আজকে ঘুমায়নি, ঠিক সন্ধ্যা হবে না মনে হয় ঘুমিয়ে যাবে। তো তার জন্য আমি এখন ভাত বসিয়ে দিই তাড়াতাড়ি, কারণ তখন ঘুমানোর জন্য আড়ি হবে, রান্নাও হবে না, কারণ পুচকির বাবা এলে আরো ভাত খেতে খুঁজবে। চলো, তো আরো কিছু গাছে জল দিতে বাকি আছে, গাছগুলোতে জল দিয়ে দিই। আর এগুলো হচ্ছে দেখতেই পাচ্ছ আদা গাছ, আর আমার ভাগনা ভাগ্নি বলছে এগুলো বাঁশ গাছ। এই দেখো আদা গাছ লাগানো হয়েছে,
একটা আদা তুলেছিলাম, সেবারে তাড়িয়েছিলাম, তো আদাটা ঠিকঠাক বসেনি এখনো পর্যন্ত, কম হয়েছে, আর একটু বেশি হলে ভালো হবে। তো গাইস আজকের মতো এই ভিডিও, আবার পরে ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকবে। তো এখন আমি ভাত বসাবো, দেরি হয়ে যাচ্ছে। টাটা, বাই বাই।